আমাদেরকে এইভাবে শুয়ে থাকলে হবে না, বুঝলেন? মরার জন্য অন্য কিছু প্ল্যান করতে হবে। মানে? এই লাইন থেকে আর ট্রেন আসবে না। কতক্ষণই বা শুয়ে থাকবেন বলুন? আমিও অনেকক্ষণ থেকে শুয়েছিলাম, কিন্তু পাশ থেকে দুটো লোক বলতে বলতে যাচ্ছে আজ নাকি কোথায় ট্রেনের গন্ডগোল হয়েছে, তার ছিঁড়ে গেছে। এভাবে আর কতক্ষণ শুয়ে থাকবেন? উঠুন। কিন্তু আমাকে যে আজ মরতেই হবে। ঠিক আছে, কিন্তু আপনার সুইসাইড করার কারণটা কি? প্রেমে আঘাত নিশ্চয়ই। হ্যাঁ, আমি যাকে ভালোবাসতাম তার বিয়ে হয়ে গেছে, তাই আমি আর এই জীবনটা রাখতে চাই না। আমার মনে হয়েছে এই সুইসাইড করাটা সব থেকে বড় সমাধান। বুঝলাম। তা আপনার নাম? যার জীবনটা একটু আগে শেষ হয়ে যাচ্ছিল তার আর নামের কি প্রয়োজন আছে? আমি প্রীতি। অভিক। চলুন সামনের দিকে যাওয়া যাক। হ্যাঁ চলুন। আমি জানি না তুমি কে, এই মৃত্যুকালের সময় কেনই বা আমার জীবনে এলে। আচ্ছা, তোমার এই এত রূপ, এত সৌন্দর্য, এত মিষ্টি ঠোঁট, এইগুলো সব শেষ হয়ে যেত, তাই না? ভালো করেছ, একদম মৃত্যুর সময়ে আমাদের দুজনের দেখা। জানি না এই অজানা পথে হাঁটছি, এরপর কি হবে। আচ্ছা, আপনি তো সুইসাইড করতে এসেছেন, কিন্তু কিছু খেয়েছেন কি? কিন্তু আমি শুনেছি খালি পেটে মরতে নেই, খেয়ে দিয়ে মরতে হয়। আপনার কি খাবার পছন্দ? মাংস। বাহ, মাংস! আপনার যখন মাংস পছন্দ, আপনি মাংস না খেয়ে মরে যাচ্ছেন। আরে বাবা, আসামিকেও শেষ সুযোগ দেওয়া হয়, তার ইচ্ছা কি জানা হয়, আর আপনি মাংস না খেয়ে মরে যাচ্ছেন। কিন্তু আপনিও তো সুইসাইড করতে এসেছেন, আপনি কি খেয়ে বেরিয়েছেন? আমি আবার খালি পেটে থাকতে পারি না জানেন, মাথা কাজ করে না, তাই খেয়ে দিয়ে বেরিয়েছি। আচ্ছা, এরকম মুখ গোমড়া করে না থেকে আমরা কিছু সময় কাটাই, তারপর না হয় সুইসাইড করব। আপনার কি পাখি পছন্দ? টিয়া। ভেরি ইন্টারেস্টিং। টিয়া মানে পরের জন্মে পাখি হব। আমারও খুব ইচ্ছা জানেন, পরের জন্মে পাখি হব, এখান থেকে ওখানে উড়ে বেড়াবো, আকাশে গাছে সব জায়গায় বসবো। তারপর যদিও আমাদেরকে কেউ পুষে রাখে তার বাড়িতে, তাতেও সুবিধা, কি বলুন তো?
কি? আমাদেরকে টাইমে টাইমে খেতে দেবে, আমরা তাদের সাথে কথা বলবো। আমরা তাহলে এখন কি করব? আমরা বরং একটু সামনের দিকে এগিয়ে যাই। ওই নদীর ধারে একটা জঙ্গল আছে, ওইটা সব থেকে নির্জন এবং সেফটি জায়গা হবে সুইসাইড করার জন্য। আপনি এইসব রেল লাইন টেল লাইন বাদ দিন, বুঝলেন? আচ্ছা, তাহলে আমাদের সুইসাইড করার প্ল্যানিংটা পাল্টাতে হবে, তাই তো? চলুন। চলুন, এই সামনের দিকে একটা জঙ্গল আছে। আচ্ছা, এই জঙ্গলে গেলে কেউ বুঝতে পারবে না তো যে আমরা সুইসাইড করছি? এটা একদম সেফটি জায়গা। তাই চলুন। সত্যি খুব নির্জন জায়গা। এইখানেই আজকে মরা হোক। এখানে বসি ততক্ষণ একটু। বাহ, ও এইখানে জঙ্গলে তো এলাম, এবার আমরা কি করবো এখন? আরে বাবা, একটু আগেই তো আপনি বললেন এর থেকে নির্জন জায়গা হয় না, তো আমরা এখানে সুইসাইড করব। আচ্ছা, মরার কোনো সহজ উপায় জানেন? জানি বলতে আমি কয়েকবার গুগলে সার্চ করেছিলাম যে কিভাবে তাড়াতাড়ি মরা যায়, কষ্ট কম হবে আর মরাটা আগে হবে। তো ট্রেনে কাটা, বিষ খাওয়া, তারপরে গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়া, তার সঙ্গে গলায় দড়ি দেওয়া। আমার মনে হয় গলায় দড়ি দেওয়াটা সব থেকে তাড়াতাড়ি, কষ্ট কম, মৃত্যু আগে। তাহলে আমরা দেরি করছি কেন? বলছি কি, মানে আমরা যদি আরেকটু ভেবে দেখি, মানে আরেকটু সময় নিয়ে মরি, মানে এখন তো তাড়া নেই প্রীতি, বলছি এখন তো খুব তাড়া নেই। আপনি বসুন, আমি আগে মরছি, কারণ আমার ভীষণ ভয় লাগে। ঠিক আছে, আমি একটা ছেলে, আমি আগে মরি। না না, আমি আগে মরছি। আমার মান সম্মান লাগবে প্রীতি। আমি আগে মরি। না, আপনি দাঁড়ান। এই কি করতে যাচ্ছেন? এটা কোনো মানে হয়? আমি কি বলছি, মরাটা কি খুব দরকার ছিল? বাড়িতে তো বাবা মা আছে, একবার ওদের কথা ভাবলেও তো হয়। আর তাছাড়া আমি ভেবেছিলাম রেল লাইন থেকে, মানে তুমি আমাকে বাঁচিয়েছো, আমি সেই জন্যই তো এখানে এলাম। এখন যদি তুমি মানে আমার চোখের সামনে মারা যাও, আমি কি থাকতে পারবো? আমার কি ভালো লাগবে? কি কি আমি কি শুনলাম? আপনি আমাকে তুমি বলছেন? সরি, আসলে এই ফুলের মতো সুন্দর মুখটা সারা জীবন ভালো থাক। আমি কি আপনাকে তুমি বলতে বারণ করলাম? তাহলে শোনো, এই দড়িটা খুলে দাও, দিয়ে আমরা আরেকটু ঘোরাঘুরি করি, দেখি না পুরো জঙ্গলটা ঘুরে। এইটা এটা ফাঁস লেগে গেছে। এটা আমি দিচ্ছি, আনছি। এটা তোমার সঙ্গে মানায়, এই রাখুন।
আচ্ছা, হুম। এত কিছুর মধ্যে দিয়ে তো আমরা ভুলেই গেছি আমাদের মহৎ উদ্দেশ্যের কথা। এই হ্যাঁ, আমাদের মহৎ উদ্দেশ্যটা কি ছিল? আমরা তো মরতে এসেছিলাম, আর এতক্ষণে নিশ্চয়ই ট্রেনও সব ঠিকঠাক হয়ে গেছে। আচ্ছা, আমরা তো মরতে এসেছিলাম, কিন্তু তোমার মরার কারণটা কি? আমার বয়ফ্রেন্ড এখন আর আমাকে পছন্দ করে না। আমার কোনো কিছুই নাকি তার আর এখন ভালো লাগে না। না লাগাটাই স্বাভাবিক, প্রয়োজন ফুরিয়ে গেছে তো তাই। আসলে কি জানো তো, আমরা আমাদের ভালো লাগার মানুষটাকে যত না বেশি মিস করি, তার থেকেও বেশি থিঙ্ক করি এটা ভেবে যে সে হয়তো অন্য কারোর হয়ে যাচ্ছে, অন্য কারোর সাথে ঘুরছে ফিরছে, এক বালিশে মাথা রাখবে। যাই হোক, আমরা কত লাকি বলো, মরতে এসেও সঙ্গী পেয়ে গেছি। হ্যাঁ, আমরা লাকি, সত্যি তো। আমরা ভালোবাসাকে যত না ভালোবাসি তার থেকে বেশি হারানোর ভয় পাই, আর হারানোর ভয়েতে বেশি কষ্ট পাই, যন্ত্রণা পাই। রাত্রেবেলা চোখের জলে বালিশ ভেজে কখনো কখনো নিজেকে মনে হয় ও ভুল, আমি ঠিক। আবার কখনো মনে হয় ও ঠিক, আমি ভুল। এই ভুল বোঝা না বোঝার মধ্যেখানে আমি সুইসাইড করতে এসেছিলাম, আর সেখানে তোমার মতো একটা ভালো বন্ধুর সঙ্গে দেখা। আর মরতে ইচ্ছা হচ্ছে না। বাহ, ভেরি গুড। এবার তোমাদের বাড়ি ফিরতে হবে, চলো তাহলে উঠি। ভালো থাকবে কিন্তু, আসছি। বেটি বলছি, আর একটু থেকে গেলে হতো না? আর একটু থেকে গেলে হতো না? অ্যাকচুয়াল মানে কিভাবে বলবো, আমি না তোমাকে ভালোবেসে ফেলেছি। ওই আই লাভ ইউ। জানো অভিক, ভালোবাসাটা আমার কাছে ততক্ষণই সুন্দর মনে হয় যতক্ষণ না সেটা আমরা প্রকাশ করছি। যখনই আমরা আমাদের ভালোবাসা প্রকাশ করে ফেলি, সেটা মূল্যহীন হয়ে যায়। ভালো থেকো। প্রীতি, বলছিলাম কি, তাহলে মধ্য কথা এটা দাঁড়ালো যে আমরা যে যেখানে থাকি বেঁচে থাকতে হবে, তাই তো? আচ্ছা, আজকের মুহূর্তগুলো আমিও কখনো ভুলবো না, চিরদিন মনে রাখবো। ভালো থেকো অভিক। তোমার মতো এখনো অনেক অভিককে যে মৃত্যুর হাত থেকে বাঁচাতে হবে, তাদেরকে নতুন জীবন দিতে হবে। হ্যাঁ, হ্যালো স্যার। হ্যাঁ, তোমাকে আরেকটা রেস্কিউ করতে হবে। হ্যাঁ, লোকেশন পাঠাচ্ছি, নতুন লোকেশন। আসছি।